মাঝে মাঝে মনে হয় রান্নাঘর থেকে যদি ছুটি পেতাম। হ্যাঁ, আমি ছুটি পেয়েছি, 1 সপ্তাহ ছুটি পেয়েছিলাম, জায়ের হাতে রান্না খেয়েছি, কিন্তু এখানে এসে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করছে না। কিন্তু কি করা যাবে, না ঢুকলে তো না খেয়ে থাকতে হবে বলো তো। গুড মর্নিং। তো ব্লগটা শুরু করেছিলাম ঠিক সকালবেলায় জামা কাপড় কেচে মেলা দিয়ে। তো এখন দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের শার্ট, মানে অল্প কিছু জামা প্যান্ট ছিল, তো সেইগুলো কেচে কুচে ধুয়ে মেলে দিচ্ছি। আর এখানে কিন্তু খুব একটা বেশি রোদ আসে না, তার জন্য এখানেই আমি বেশি মেলি। বাইরে মেললে তো মানে 2-3 মিনিটেই জামা কাপড় কেমন কড়কড়ে পাপড়ের মতো হয়ে যায়। তো এখানে মেলে দিলাম। আর তোমাদের দাদা ভাই এই যে হচ্ছে বাজারে যাচ্ছে, ও মাছ আনবে, সবজি আনবে, যেটা আমি রান্না করব। তো দেখো মামামকে কিন্তু আজকে স্কুলে পাঠানো হলো না। কেন বলো তো, আজকে ওদের টাইমিংটা চেঞ্জ হয়েছে, 7:45 থেকে স্কুল শুরু হয়েছে। ফোনে যেহেতু অ্যালার্ম দিয়ে রাখিনি, তার জন্য আমি ঘুম থেকেই উঠতে পারিনি। আমরা 3জনাই ঘুমোচ্ছিলাম, তাই আর মামামকে ডেকে রেডি করালাম না। তো ভাবলাম থাক, আজকে আর যেতে হবে না। তো দেখো সব মেলে দিয়েছি। আর এই যে আমার মামামের জাস্ট ঘুম ভাঙলো, এখনও কিন্তু আমি রান্নাঘরে যাইনি। তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, রান্নাবান্নাও করতে হবে। এইদিকে ও মাছ নিয়ে আসবে, তখন আমাকে কিন্তু রান্নাটা করতে হবে, মাছ রান্না করবো আজকে। তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো আমি ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ, যেটা ভিডিও শুরুতে বলেছিলাম, সত্যি রান্নাঘরটা এত বেশি গরম হয় না, আর যে ফ্যান চালিয়ে রান্না করব সেই উপায় নেই। টেবিল ফ্যান চালালে কি হয়, মানে গ্যাসের যে আগুনটা ওটা কিন্তু নিভে যায়। তো এখন হচ্ছে আমি কড়াইতে করে কাতলা মাছ ভেজে নিচ্ছি, এই মাছ হচ্ছে রান্না করব। আর এই দিকে তোমাদের দাদাভাই কিন্তু ফল নিয়ে এসছে অনেকগুলো, মানে ফল নিয়ে এসছে। তো সেই ফলগুলো এখন নামিয়ে রাখবো। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। 2টো পেয়ারা নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, আর এগুলো হচ্ছে গ্রিন অ্যাপেল নিয়ে এসছে, আর হচ্ছে তরমুজও নিয়ে এসেছিলো বোধহয়। আর হচ্ছে যেটা নিয়ে এসছে কাঁচা আম, যেটা কিনা আমাদের বাড়িতে এখন রোজ দিন প্রত্যেক দিন টক ডাল হবেই। সেটা তোমাদের দাদাভাই সকাল বিকাল দুপুর 3 বেলাই খায়, এবং আমার মেয়েও ভালোবাসে, আমারও বেশ ভালোই লাগে টক ডাল। আর হচ্ছে আমি বলেছিলাম একটা তরমুজ নিয়ে এসো, আমিই ভালোবাসি খেতে, আমার মাম্মা অতটাও বেশি তরমুজ খেতে এখন ভালোবাসে না। এর আগের বছর কি ভালো খেয়েছে, এবছর আর ভালোবাসছে না, কিন্তু আমার তরমুজটা খেতে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে সবজি টবজি কেটে মানে রান্নাটা করব। তো দেখো এখন আমি লাউ দিয়ে মাছ দিয়ে ভাবছি তরকারি করব, আর টক ডাল করব। তার জন্য কাঁচা আম কেটে নিলাম। আর এবছর কিন্তু আম দেখাই যাচ্ছে না, আর আমার মেয়ে যে ঘুম থেকে উঠে আমার পাশেই কিন্তু বসে আছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলো যে দিদিভাই তুমি বাপের বাড়িতে কেন যাও না। বাপের বাড়ির সুখ তো আমি আমার শ্বশুর বাড়িতেই পাই। ওখানে গেলে তো আমি রান্নাবান্না কিছুই করি না, আমার তো কোনো হেডেকই থাকে না। একটা মেয়ে বাপের বাড়িতে যেরকম কাটায় সেরকমই শ্বশুর বাড়িতে আমি কাটাই। তার জন্য বাপের বাড়িতে না গেলেও আমার সেই আফসোস আর থাকে না। হ্যাঁ, ওই যে 1 সপ্তাহ ছিলাম, কোনো কাজকর্মই করতে লাগেনি, টুকটাক নিজের কাজকর্ম তো সেটা সবাই করে থাকে। যেমন ধরো রান্না বান্না, কি রান্না করব, কি খেতে দেব, বরকে কি টিফিন দেবো, এইসব হেডেক থেকে কিন্তু একটু মুক্ত থাকি। তো দেখো তোমাদের দাদাভাই এখানে রেডি হয়ে নিয়েছে, ও অফিসে বেরিয়ে পড়বে। আর মাম্মাম কিন্তু এখানে বায়না করছিল ও খাবে, মানে ফোন দেখলে, মানে খাওয়ার সময় ফোনটা দেখে তাই। তো এখন হচ্ছে ওর বাবা ওকে আদর করছে, যেটা প্রত্যেক দিন করে থাকে। তো আমাকে আর এখন আদর ফাদর করেও না, টাটাও করে না, মেয়েকেই করে। এটা বোধহয় সবার ক্ষেত্রেই হয়। তারপর দেখো মামামকেও খাওয়াবো, প্লাস আমিও নিজে খাবো। আজকে হচ্ছে চিড়ে দিয়ে, কলা দিয়ে, দই দিয়ে, মিষ্টি দিয়ে খাবো। তোমাদের দাদাভাইকেও টিফিনে চিড়ে আর হচ্ছে টক দই দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আমি আর মামাম খেয়ে নেবো, এক থালাতে নিয়ে নিলাম, দুজনে শেয়ার করেই খেয়ে নেব। আর আমাদের পলতার এই যে টক দই না, এটা হালকা টক আর একটু হালকা মিষ্টি আছে, তো এটা খেতে খুব ভাল লাগে। তো নিয়ে এলাম, এখানে জানলার ধারে বসে বসেই খাবো। আমার তো বেশ ভালোই লাগে এইসব খাবার খেতে, কিন্তু আমার মামা আবার বেশি একটা পছন্দ করে না। ও শুধু এমনি দইটাই ভালোবাসে, দুধের মধ্যে মানে দুধ জাতীয় যদি কিছু ভালোবাসে সেটা একটু মিষ্টি, তাও মাঝে সাঝে, আর দই, ব্যাস। তাও মিষ্টি দই খাবে না, টক দই খাবে। তো সবাই ভাবে ও দই ভালোবাসে, যে বাড়িতেই যাক না কেন ওর জন্য দই নিয়ে আসে, কিন্তু মিষ্টি দই নিয়ে আসে যেটা ও একদমই খায় না। দেখো তারপর মামাম হচ্ছে বসে বসে একটু পড়াশোনা করছিল। কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার সোনা মা একটু বই পড়ছিল। আর আজকে তো স্কুলে যায়নি, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল, তার জন্য তো একটু পড়াশোনা করলো, ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকলো, কালার করলো, তাই না? সোনামাকেও একটু বাদে স্নান করাবো, তার আগে আমি এখন যাব স্নান করতে। স্নান করে এসে পুজোটা করব, পুজো করলেই ব্যাস আমার তারপর কিছু ভিডিও শ্যুট আছে, সেটা নিয়ে বসবো। তো চলো তোমরা ব্লগটাও দেখতে থাকো। তারপরে একে ভাতও খাওয়াতে হবে, সকালবেলা দেখেছো চিড়ে দই খই এগুলো খেয়েছে, আমার তো পেট ভরাই আছে, কিন্তু আমার মামাম যেহেতু ভালোবাসে না ওইগুলো খাবার খেতে বেশি একটা, ও শুধু দই খাবে, টক দই খাবে, কিন্তু তার সঙ্গে চিড়ে খই দই তাও একটু জোর করে খাইয়েছি। খেতে ভালো লাগে না মা?
তো চলো টাটা, এখন স্নান করে আসি, তারপরে এসে দেখা হচ্ছে। তো আমি স্নান করে পুজো করে মামামকে ঘুম টুম পাড়িয়ে মাঝখানে ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও দুপুরবেলায় না এখনও সেই ছোটোবেলার মতোই অনেক বড় একটা ঘুম দেয়, টানা 2-2.5 ঘন্টা ঘুমিয়ে থাকে। 12:50 মতো তো মামামকে ঘুম টুম পাড়িয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি ভিডিও এডিটিং করব, দিয়ে আপলোড করব। তারপর কিছু ভিডিও শ্যুট আছে, আবার 4টের সময় মামামের নাচের ক্লাস আছে, তো সেখানেও যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, সারাদিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি ভিডিও এডিটিং করব, তারপর হচ্ছে ভাত খাবো। তো চলো তোমরা দেখো। তো দেখো আমি কিন্তু একটা ভিডিও শ্যুট করলাম, একটা না দুটো করলাম, দিয়ে এখন হচ্ছে তার জন্য আমি এই শাড়িটা পরেছিলাম। আর শাড়িটা এত সুন্দর না, মানে কি বলবো, যা মানে কি বলো তো, কোথাও বেরোবো না কোনো রকমভাবে একটু আর কি গায়ে পেঁচিয়েছি শাড়িটা, ভালো করে পরাও হয়নি, কিন্তু এত নরম আর এত মানে কি বলবো, পরে মনে হচ্ছে গায়ের সঙ্গে পুরো মিশে যাচ্ছে। আর এই যে আমার মামামা ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন হচ্ছে 3:10 মতো বাজে। তো এখন হচ্ছে মামামকে একটু ম্যাগি করে দেবো, 4টে থেকে ওর নাচের ক্লাস আছে, তো সেখানে নিয়ে যাব। আর এখন আমিও ফ্রেশ হব। তো এই শাড়িটা পরেছি, তাই এই কানেরটা আর মঙ্গলসূত্রটা পরলাম, নয়তো পরতাম না। তো এখন সব চেঞ্জ করে ড্রেস পরে ফ্রেশ হয়ে মামামকে নিয়ে বের হবো, তার আগে মামামকে একটু কিছু খাইয়ে নেবো। তো চলো তোমরা ভিডিওটাও দেখতে থাকো। আর শাড়িটা পরে কেমন লাগছে জানিও। তো আমার তো খুব ভালো লাগছে, এই দেখো এই যে শাড়িটা। মামা সর বাবা একটু। শাড়িটার ব্লাউজ পিস আছে, তার জন্য অনেকগুলো কুচি হয়েছে, বললাম না কোনো রকমভাবে পরেছি শাড়িটা, মানে জাস্ট ভিডিওটা শ্যুট করবো তার জন্য। তো চলো একটু বাদে আবার দেখা হচ্ছে। তারপর 4টের দিকে মামামকে নিয়ে গেলাম মামামের নাচের ক্লাসে। নাচের ক্লাসে শুধু ভর্তিই করা হয়েছে, নাচ আর করে না মেয়ে। করে না বলতে আমি এত ঘুরে বেড়াই, এত বাড়ি এখানে ওখানে যাই, ওর গ্যাপ পড়ে যায়, যেহেতু সপ্তাহে 2 দিন, তার জন্য। তারপর যেতে যেতে এখানে আখের রস দেখলাম, তো আমার তো আখের রস পার্সোনালি খুব ভাল লাগে খেতে, তো এখান থেকে 1 গ্লাস নিয়ে নিলাম। মানে অবাক লাগে, এখানে যে গ্লাস মানে যে আখের রস 20 টাকা, সেই পরিমাণেরই আখের রস আমাদের গ্রামের ওই দিকে, মানে আমার শ্বশুরবাড়ির ওই দিকটায় 10 টাকায় পাওয়া যায়। তারপর বাইরে আমরা মায়েরা সবাই মিলে বসে থাকি। আর এই যে আমার পাশে হচ্ছে পাপড়িদি না, এগুলো সব নিজে হাতে বানায়। তো পাপড়িদি এত কম দামে সেল করে না, আর জিনিসগুলো দেখতে এত ভালো লাগে। তো আমি কিন্তু 3টে আজকে নিয়ে নিয়েছি, এটা একটা নিয়েছি, আরও 2টো নিয়েছি। তো আমি পরে পরে দেখছিলাম যে আমাকে কেমন লাগে। আরে ভাল লাগছে বলছি, সময় দিলে বল তাহলে নেবো। আরে অন করে দিই, ও বন্ধ বন্ধ মোবাইলেই দেখে যাচ্ছে। এনে আমি কাউকে ফটো পাঠাইনি তোদের জন্য, আমি জানি ফটো পাঠালে বেরিয়ে ওইটা দেবো তোমাকে, দাদা ভাল লাগবে। ভাল লাগছে রে? হ্যাঁ, তো সাদাটা আমি পরের দিন দিয়ে দেবো। বসেছিলাম মেরে তখন তার করা ওটা। এই ভালো লাগছে তো, এটা নিয়ে দেখে নে ধর। হ্যাঁ ড্রেস হোক না, কি বলতো শাড়ির সাথে যখন পরবো তখন। আমি মাল্টি কালার ইচ্ছা করেই বানিয়েছি, ওটা তো কালো নিয়েছিস ওর জন্য। বলেছে গণেশ পুজোর দিন পড়বে, আর ভালো গণেশ পুজোর দিন পড়বে, ঠিকই বলেছে। কবে গণেশ পুজো? এই আজকে হনুমান জয়ন্তী জানিস? তাই এবার হচ্ছে কথা তোর কি বলছিস, এটা ওইটাও 30 টাকা। আমি সবই দিয়ে এইটাও দিচ্ছি, নেব, আমি আর বানাবো না। এই কেন পাপড়ি? মানে তোদের গুলো বানিয়ে দিও। হ্যাঁ যা যা, এটাও নে, এটাও নে, সব নে, যা। ভালো লাগলে নিতাম, মানে ভালো লাগছে, কিন্তু আমাকে ভালো লাগে। দিতাম না। কত নিবি তুই? 3 খানা নিয়ে যাম, কই চেনে নেব তুই, তাও দিবি না। তোর বানিয়ে দেবো আমি, বানাতে পারিনি, বসেছি না। তুমি ওইটা আগে বানিয়ে দিও পাপড়ি। সাদাটা তো সাদা মানে ওই যে ওই স্কাইটা। হ্যাঁ, এটাও দিয়ে দে ওর গলায়। তাই তো বললাম তুই এইটাও কেন তোর কেন মনে হলো কেন বিজেপি কে দেবে? আমার এটা ভালো লাগে। এবার বিজেপি তে চলে গেল। আমি অনুশ্রী না নিলাম, এটা নিতাম। ও নিয়ে আর বানাচ্ছিল সব। না আমি তখনই বললাম, ও যখন তুলেছিলাম তখন এগুলো বড্ড জ্বালা, এটা পড় না। জয় শ্রীরাম। এই আজ হনুমান জয়ন্তী, আজ অরেঞ্জ কালারের শাড়ি হবে। আমি আবার এটা ভালো লাগে। এটা যখন পরবি না শাড়ির সাথে ভালোই লাগবে। কপালে টিকলি যে কটা বিক্রি হবে না। এই তোর ওই টিকলিটা কোথা দিয়ে নিয়েছিস রে? কেন রে? আমার ভালো লাগে, আমারটা লাগবে। কোথা দিয়ে আমার থেকে নিয়ে পড়ে নিস। ও বাবা, তোমার লোক গেছে ওইটার দিকে। আমার টিকলিটা একটু ইউনিক লেগেছে, আর রিসেপশনের দিন পরবো শাড়ির সাথে। আমি শাড়িটা ছবি। তো দেখো এই গলারটাও কিন্তু পাপড়িদির কাছ থেকেই আমি নিয়েছিলাম। তো বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়ার শেষে ভিডিও শ্যুট নিয়ে বসেছিলাম।
হ্যালো এভরিওয়ান, তো রাতের দিকটা আর কিছু শেয়ার করতে পারলাম না, মানে খাওয়া দাওয়া, তারপর সন্ধ্যাবেলা একটু পাশে বাড়িতে গেছিলাম, একটু গল্প আড্ডা দিলাম, দিয়ে তারপর বাড়িতে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। এখন একটু ভিডিও শ্যুট নিয়ে বসেছিলাম, তো সেটাও কমপ্লিট করলাম। তো তার জন্য আজকের ব্লগটা এখানেই আমি শেষ করব, আর মানে কন্টিনিউ করতে পারছি না, কালকে থেকে আবার নতুন ব্লগ শুরু করব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো বাই বাই। আজকে সারাদিনটা টুকটাক তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করেছি। তো চলো এখানেই এন্ড করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই।